নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর মডেল কোশ্চেন পেপার নিয়ে। আমি এই মডেল কোশ্চেন পেপারের আলোচনায় 3টি মডেল কোশ্চেন পেপার এর উত্তর সহ আলোচনা করে দিয়েছি। আজ আমি আলোচনা করব 4 নম্বর মডেল কোশ্চেন পেপারের ব্যাকরণ, এমসিকিউ এবং এসএকিউর উত্তর সহ আলোচনা নিয়ে। তো শুরু করছি 4 নম্বর মডেল কোশ্চেন পেপারের আলোচনা। কি রয়েছে? কারক বিভক্তি কি রয়েছে প্রথমে? না মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি। দাগ আছে কোথায়? না মাতাতে। কি হবে? না মাতা পদে প্রযোজক কর্তা, অর্থাৎ মাতা এখানে প্রযোজক কর্তা। তাহলে মাতা পদে প্রযোজক কর্তা, মাতা পদে কি হয়েছে? না প্রথমা বিভক্তি। প্রযোজক কর্তা মাতা পদে প্রথমা বিভক্তি। 2 নম্বর হচ্ছে বৃক্ষাৎ পততি ফলম। বৃক্ষাৎ পদে অপাদানে পঞ্চমী বিভক্তি। 3 নম্বর রয়েছে হর্ষেন নৃত্যতি বালা। হেতু অর্থে হর্ষণ পদে তৃতীয়া বিভক্তি। 4 নম্বর রয়েছে রুদতি পুত্রে মাতা জগাম। পুত্রে পদে অনাদরে সপ্তমী বিভক্তি। তাহলে কি বললাম আমি আবার বলে দিচ্ছি। তাহলে 1 নম্বর বলছে মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি। এখানে মাতা পদে প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি বা প্রযোজক কর্তা মাতা পদে প্রথমা বিভক্তি। 2 নম্বর বললাম কি? না বৃক্ষাৎ পততি ফলম। বৃক্ষাৎ পদে অপাদানে পঞ্চমী বিভক্তি। 3 নম্বর বললাম কি? হর্ষেন নৃত্যতি বালা। হর্ষণ পদে হেতু অর্থে তৃতীয় বিভক্তি। 4 নম্বর বললাম রুদতি পুত্রে মাতা জগাম। পুত্রে পদে অনাদরে সপ্তমী বিভক্তি। সমাস বলছে ছায়া তরু। কি হবে? ছায়া প্রধান তরু। ছায়া প্রধান তরু। কি সমাস? না মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 2 নম্বর রয়েছে বিনা পানি। এই বিনা পানি আমি অলরেডি আলোচনা করে দিয়েছি আগে সেটে, তাও বলছি বিনা পানৌ যস্যা সা। বিনা পানৌ যস্যা সা। এখানে বলছে কি? না বহুব্রীহি সমাস। 3 নম্বর চৌর ভয়াম। চৌরাত ভয়াম। চৌরাত ভয়াম পঞ্চমী তৎপুরুষ সমাস। তারপর রয়েছে কি অর্থ পার্থক্য। প্রথমে রয়েছে কি ক্ষত্রিয়া ক্ষত্রী। ক্ষত্রিয়া মানে কি? ক্ষত্রিয় জাতের নারী। আর ক্ষত্রী মানে কি? ক্ষত্রিয়ের স্ত্রী। তাহলে প্রথম একটা বাক্য কি হবে? ক্ষত্রিয়া। না ক্ষত্রিয়া গৃহকার্যং করতি বা ক্ষত্রিয়া শিবং পূজয়তি। ক্ষত্রি কি? ক্ষত্রি ক্ষত্রিয়েন সহ বসতি। ক্ষত্রি ক্ষত্রিয়েন সহ বসতি। আবার বলছি ক্ষত্রিয়া মানে ক্ষত্রিয়া জাতের নারী। ক্ষত্রিয়া শিবং পূজয়তি। ক্ষত্রি মানে কি? ক্ষত্রিয়ের স্ত্রী। ক্ষত্রি ক্ষত্রিয়েন সহ বসতি। 2 নম্বর বলছে উচ্চরতি উচ্চরতে। উচ্চরতি মানে উপরে উঠে, আর উচ্চরতে মানে লঙ্ঘন করে। উচ্চরতি মানে উপরে উঠে। ধূম উচ্চরতি। ধূম বিসর্গ হবে। ধূম উচ্চরতি। ধোঁয়া উপরে ওঠে। উচ্চরতে মানে লঙ্ঘন করে। অয়ং ছাত্র গুরু বাক্যম উচ্চরতে। অয়ং ছাত্র, এই ছাত্রটা গুরু বাক্যম উচ্চরতে, অর্থাৎ গুরুর বাক্যকে লঙ্ঘন করছে। নীলা নীলি। নীলা বলছে কি? নীলা মানে নীল বর্ণের বস্ত্র, আর নীলি মানে নীল বর্ণের গাছ। নীলা বলছে কি? না নীলা মানে নীল বর্ণের বস্ত্র। ইয়ং নীলা বস্ত্রং সুদৃশ্যা। এই নীল বর্ণের বস্ত্রটা খুব দেখতে সুন্দর। নীলি মানে নীল বর্ণের গাছ। মম উদ্যানে এক নীলি বৃক্ষ বিদ্যতে। আমার বাগানে একটা নীল বর্ণের গাছ রয়েছে। এক কথায় প্রকাশ। ছত্রম অস্তি অশ্ব। ছাত্র এখানে হবে কুৎসিত পন্থা। কা প্রথম।
যবনানাং লিপি যবনানি, ব্যাসন প্রোক্তম বৈয়াসিকম। পরিনিষ্ঠিত রূপ বলছে কি জ্ঞাযুক্ত সংযুক্ত লর্তে জিজ্ঞাসতে, রাধাযুক্ত ঢক রাধেয়, লঘুযুক্ত ইয়সুন লঘিয়স, শিবযুক্ত অন শৈব। তারপরে হচ্ছে কি এমসিকিউ প্রশ্নগুলো। 4 নম্বর সেটের এমসিকিউ প্রশ্ন কি রয়েছে? প্রথম প্রশ্ন, চম্পু শব্দের অর্থ কি? গদ্য পদ্য মিশ্রিত কাব্য। বিশ্বম্ভরা শব্দের অর্থ কি? পৃথিবী। অলিপর্বা কেন বনে যেতেন? কাঠ কাটতে। উটেজে কথার অর্থ কি? উটেজে কথার অর্থ এখানে বলছে পাকা বাড়ি, অট্টালিকা, কাঠ কাটতে, এদের কোনোটি নয়। এখানে অপশন অনুযায়ী হবে এদের কোনোটি নয়, কিন্তু উত্তর যদি হয় উটেজে কথার অর্থ কুটির বা পর্ণকুটির। গঙ্গার মহিমা কোন ধর্মগ্রন্থে পাওয়া যায়? না বেদাদি শাস্ত্রে বা বেদের। গিরিরাজকে হিমালয়। কর্ম না করা অপেক্ষা কি শ্রেয়? কর্ম করা। 8 নম্বর প্রশ্ন বলছে কি কর্মেন্দ্রিয় কয়টি? 5টি। বাসন্তিক স্বপ্নমের রানীর নাম কি? কনক লেখা। এখানে হবে সি এটা কনক লেখা। বাসন্তী স্বপ্নমের রানীর নাম হবে কি? না কনক লেখা, অপশন সি। 10 নম্বর বলছে বরাবের শব্দের অর্থ কি? না বরাবের শব্দের অর্থ সুন্দরী। কৌমুদীর বাবার নাম কি? কৌমুদীর বাবার নাম ইন্দু শর্মা। 12 নম্বর প্রশ্ন, কৌমুদীর পছন্দের পাত্রকে? বসন্ত। এখানে বসন্ত হবে নি, এখানে হবে বসন্ত। 13 নম্বর প্রশ্ন, কালিদাস কয়টি নাটক রচনা করেন? কালিদাস 3টি নাটক রচনা করেন। 14 নম্বর প্রশ্ন, নেপথ্য কথাটির অর্থ কি? নেপথ্য কথাটির অর্থ পর্দার আড়ালে। বীজগণিত শব্দটি প্রথম ব্যবহার করেন কে? না পৃথুদক স্বামী। এসে কি প্রশ্নগুলো উত্তর বলছি। কি বলছে প্রথম প্রশ্ন, আকর শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি? না আকর শব্দের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে নিধি। অলিপর্বা কিভাবে ছেদন করা কাঠ নগরে আনতো? না তার 3টে গাধার পিঠে চাপিয়ে। চেতি সহদরৌ, চেতি সহদরৌ বসত স্ম, উদ্ভিদাংশের সহদর কে কে? না সহদর কশ্যপ এবং অলিপর্বা। আলীবাবা ও 40 চোর গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন? গোবিন্দ কৃষ্ণ মোদক। পদ্মাংশ কি বলছে গঙ্গা কার জননী? না গঙ্গা বিশ্বের জননী। শ্রীমদ্ ভগবত গীতায় মোট কয়টি শ্লোক আছে? 700টি শ্লোক আছে, তাই গীতার অপর নাম সপ্তশতী। ভগবত গীতায় কে কাকে উপদেশ দিয়েছেন? না ভগবত গীতায় কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন। গীতায় উক্ত অকর্ম অপেক্ষা কর্ম শ্রেয় কেন? কারণ কর্ম না করলে শরীর যাত্রা চলবে না, তাই কর্ম করার চাইতে বা বলছে কর্ম না করার চাইতে কর্ম করা ভালো। অর্থাৎ অকর্ম অপেক্ষা কর্ম শ্রেয় কেন? বলছে কর্ম না করলে শরীর যাত্রা চলবে না বা শরীর নির্বাহ হবে না, তাই অকর্ম অপেক্ষা কর্ম শ্রেয়। কৌমুদী কাকে কেন বিবাহ করতে চায়নি? না কৌমুদী মকরন্দকে বিবাহ করতে চায়নি কারণ কৌমুদী বসন্তকে পছন্দ করে। প্রমোদ কে ছিল? না প্রমোদ ছিল রাজা ইন্দ্রবর্মার পরিচারক। এসো এবং নিশ্চয়, নিশ্চয়টি কি? না নিশ্চয়টি ছিল কার? না নিশ্চয়টি ছিল কৌমুদীর। নিশ্চয়টি কি? না বসন্তকে ছাড়া অন্য কাউকে বিবাহ করবে না, তার জন্য সে মৃত্যুদণ্ড ভোগ করতে পারে অথবা সারা জীবন বিবাহ না করে থাকতে পারে। রাজার বাগদত্তার নাম কি? কনক লেখা। অভিজ্ঞান শকুন্তলমে বিদূষকের নাম কি? না অভিজ্ঞান শকুন্তলমে বিদূষকের নাম মাধব্য। তারপর বলছে কি না জ্যোতিষশাস্ত্রের অপর নাম কি? না জ্যোতিষশাস্ত্রের অপর নাম ফলিত জ্যোতিষ। 15 নম্বর প্রশ্ন বলছে গণিত শাস্ত্রের দুটি প্রধান শাখা কি কি? না আকৃতি গণিত আর সংখ্যা গণিত। বলছে কি আকৃতি গণিত আর সংখ্যা গণিত বা সাংখ্য গণিত। আকৃতি গণিত আর সাংখ্য গণিত।
তাহলে এই হচ্ছে তোমাদের সেট 4 এর ব্যাকরণ, এমসিকিউ এবং এসএকিউ উত্তর সহ আলোচনা। আশা করি প্রত্যেকের আজকের এই আলোচনাটা বুঝতে পেরেছো বা প্রত্যেকের আলোচনাটা ভালো লেগেছে। আলোচনাটা বুঝতে পেরে থাকলে বা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিনে আমি তোমাদের সেট 5 বা মডেল কোশ্চেন পেপার 5 এর আলোচনা নিয়ে আসছি। আমি এই মডেল কোশ্চেন পেপারগুলোর আলোচনার সঙ্গে সঙ্গে তোমাদের আমি যে টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারগুলো আলোচনা করে দেব। এই টেস্ট পেপার, মডেল কোশ্চেন পেপারের আলোচনা তোমরা ভালোভাবে দেখবে, কারণ পরীক্ষা এইগুলো প্র্যাকটিস করে গেলে এখান থেকেই তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। এর বাইরে কোনো কিছুই আসবে না, অর্থাৎ ব্যাকরণ, এমসিকিউ এবং এসএকিউ এর বাইরে একটাও আসবে না, এবং লং কোশ্চেন আমি যা সাজেশনে দিয়েছি সেগুলোই পরীক্ষায় পেয়ে যাবে।